একটা মানুষ মৃত, তার উপরে তাকে আরো পাথর মারছে, আরো পাথর মারছে, আরো পাথর মারছে। কিন্তু এরকম ঘটনা আমি দেখিনি। এভাবে বড় বড় পাথর উঠিয়ে আমাদের ইয়াং জেনারেশন আরেকটা ইয়াং ছেলেকে মারছে। যেটা দেখেছি আসলে বলতে আমার গা শিউরে উঠছে। পরশুদিন যে ঘটনাটা হলো, এটা আসলে 2024-এ জুলাই অগাস্টের যে রাস্তায় রাজপথে আমরা ছিলাম, এটা তো আমরা আশা করতে পারি না। এরকম ঘটনা আমি ইংরেজি সাহিত্য পড়েছি, আমি এখন ডে টু ডে ইসরায়েল, ইরান, ফিলিস্তিন এদের সব মার্ডারগুলো জানছি, কিন্তু এরকম ঘটনা আমি দেখিনি। এভাবে বড় বড় পাথর উঠিয়ে আমাদের ইয়াং জেনারেশন আরেকটা ইয়াং ছেলেকে মারছে। এটা কল্পনায়ও আনতে পারিনি, কিন্তু বাস্তবে হয়ে গেল। বলেন আমরা কোথায় আছি? আমি যখন 90-এর স্বৈরাচার আন্দোলনে ছিলাম, এত হরর কন্ডিশন আমরা দেখিনি। 2004 সালে লগি বৈঠা আপনারা সবাই দেখেছেন, সেটাকেও হার মানিয়েছে পরশুদিনের ঘটনা। বিশ্বজিৎ হত্যা আমরা দেখেছি, কিন্তু সেটার চেয়েও খারাপ অবস্থা। একটা মানুষ মৃত, তার উপরে তাকে আরো পাথর মারছে, আরো পাথর মারছে, আরো পাথর মারছে। ঘটনাটা কি? কোথায় আছি আমরা? আমি এগুলোকে যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের মারছে, নিরীহ ছেলে মেয়েদেরকে মারছে, পলিটিক্স যারা করে তারা তাদেরকে মারে না, সন্ত্রাসীরা সন্ত্রাসীদেরকে মারছে না, নিরীহ ছেলে মেয়েদেরকে মেরে সেটাকে পুঁজি করে তারা পলিটিক্স করে। সেজন্য আমার মেয়েকে অনার্স কমপ্লিটের পরেই আমি আমেরিকা পাঠিয়ে দিয়েছি। বাবা অন্তত বেঁচে থাকো সেখানে। এরপরে আমি জানি না, আমার হাজব্যান্ড পিয়ারডেলে গেলেন, উনি একজন গভর্নমেন্ট কলেজের প্রফেসর। উনি কি জানো আমি জানি না, আমার মনে হচ্ছে যে উনি বোধহয় একজন ফেরেস্তা। আমার ছেলে অনার্স সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ারে ব্র্যাক ইউনিভার্সিটিতে উনি তাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছেন। 16 তারিখে তার ফ্লাইট, সব প্রসেস উনি করে ফেলেছেন। কিন্তু আমি নিষেধ করেছি, তুমি পিয়ারডেলে গেছো, কয়টা টাকা পেয়েছো, এটা দিয়ে দরকার কি? ছেলে তো এখানে ভালো রেজাল্ট করছে, অল্প কয়টা টাকায় আমাদের ওর গ্র্যাজুয়েশন হয়ে যাবে। কিন্তু না, উনি পাঠিয়ে দিচ্ছেন। 16 তারিখে ওর ফ্লাইট, অস্ট্রেলিয়া যাবে। কিন্তু পরশুদিনের ঘটনার পরে আমি বলছি, আল্লাহ তুমি যা করেছো ভালোই করেছো, অন্তত আমার ছেলেটা মনে হয় এইসব পাশবিক নির্যাতন থেকে কিছুটা রেহাই পাবে। আমার 18 বছরের একটা ছেলে, বুঝেন আমার কেমন লাগে যে আমার ছেলেটা একা থাকবে, খাবে, কি করবে না করবে। কিন্তু এখন বলি যে অন্তত বাবা তুই বেঁচে থাকতে পারবি সেখানে, আমাদের বাংলাদেশের মতো এত পাশবিক নির্যাতনে পেয়ে তোকে মরতে হবে না। জানি মৃত্যু মানুষের হয়, এটা হতেই পারে, কিন্তু এইভাবে মানুষ মানুষকে মারবে এটা তো মেনে নিতে পারি না। এবং আরেকটা ঘটনা, চিটাগংয়ে আমার একটা বাবার বাড়ি আছে, তো সেখানে আমার আরেকটা ফ্ল্যাট আছে। সেখানে আমাকে, যাই হোক আমাদের কাছের আত্মীয়, খুবই নিকটবর্তী আত্মীয় আমাকে থ্রেট দিয়েছে, তোকে এখানে রাস্তায় মেরে ফেললেও কেউ আসবে না। তারপরে আমি আওয়ামী লীগের যখন পতন হলো, তখন ল অ্যান্ড সিচুয়েশনের যখন দেখলাম যে একটু ডেটোরিয়েট করেছে, আমি আর যাই নাই। তো আমি এর মধ্যে আবার গত মাসে আমি গিয়েছি, যেহেতু দেখলাম যে একটু ইমপ্রুভ হয়েছে আইন শৃঙ্খলার, গেলাম। কিন্তু কালকে যা দেখলাম আমার মনে হয় আমাকেও মেরে ফেলবে, কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। এটার চেয়ে খারাপ অবস্থা মনে হয় আমাদের আর হবে না। তো এই খারাপ অবস্থা থেকে দ্য ওয়েস্টল্যান্ড, টিএস ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড আমি পড়েছি, সব শেষ হয়ে গিয়ে ভ্রূণ গজিয়েছে। আমিও সেই ভ্রূণর অপেক্ষায় আছি। আমরাও চাই সব সন্ত্রাস, সব চক্রান্ত, সব ফ্যাসিস্ট নির্মূল হয়ে আমরা যেন সুন্দর জীবন যাপন করতে পারি, লাইক কানাডা, লাইক নিউজিল্যান্ড, লাইক সিঙ্গাপুর। আমরা যেন কেউ কারো ক্ষতি না করি। আমরা পৃথিবীতে জন্মেছি মানব কল্যাণের জন্য। আমি নিজের কল্যাণ করব, সাথে সাথে মানুষেরও কল্যাণ করব। আমরা কারো ক্ষতি করব না, এই প্রত্যয়ে এই পরিবেশ যেন আমরা পাই, সেই আশা